আমি এই মুহূর্তে আছি একদম ইন্ডিয়া সীমানার পাশে, আর আমার পিছনে আছে অনেক বড় একটা পাহাড়। পুরো 1 স্কোয়ার কিলোমিটারের এই পাহাড়টা আমি এখন কিনে নিয়েছি। আর এখন আমার মাঝে আছে আমাদের 3জন কন্টেস্টেন্ট, যারা এই পুরো পাহাড়টা সার্ভাইভ করে আমাদের মাঝে এসে বিজয়ী হতে পারবে, তাকে আমরা তুলে দেবো এই পুরো পাহাড়ের দলিল। আমার সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য এই মুহূর্তে যারা আছেন তাদের মধ্যে প্রথমজন হচ্ছেন আমাদের এই আকবর ভাই। আমি এখন সরাসরি চলে যাচ্ছি দ্বিতীয় জনের কাছে। দ্বিতীয় জন হচ্ছে আমাদের এই মুমিন ভাই। বাপরে বাপ, তার রিয়াকশন দেখে মনে হচ্ছে পুরো পাহাড়টাই সে একাই বিজয় করে নেবে। আমাদের এই প্রতিযোগিতার মধ্যে তৃতীয় এবং শেষ ব্যক্তি হচ্ছেন হৃদয়। মানে ভাব দেখিয়ে কোনো লাভ নেই, চলো আমরা মূল প্রতিযোগিতায় চলে যাই, দেখি তুমি আমাদের সাথে কতক্ষণ সার্ভাইভ করে টিকে থাকতে পারো। আমাদের হাতে সময় খুবই অল্প, আমাদেরকে আর লেট করলে চলবে না। আর তোমাদেরকে সার্ভাইভে যাওয়ার আগে তোমাদেরকে পুরো সার্ভাইভের নিয়মটা আমি বুঝিয়ে দিচ্ছি। এই সার্ভাইভের নিয়মটা হচ্ছে, এখানে আমি টাইমার চালু করবো। টাইমার শুরু করার সাথে সাথে তোমরা তোমাদের মতো সার্ভাইভ করা শুরু করবে। যখন সবচেয়ে কম সময়ের মাঝে যে পুরো পাহাড়টাকে ঘুরে আমার সামনে আসতে পারবে, সেই হবে এই পুরো পাহাড়ের বিজয়ী। তোমরা কি প্রস্তুত? ইয়েস, তাহলে আমি টাইমার শুরু করছি। 1 2 3। দেখুন দর্শক, তারা এক একজন এক একদিকে চলে গেল, তারা পুরো পাহাড়টাকে সার্ভাইভ করার জন্য। তারা পাগলের মতো বিভিন্ন দিকে ছুটছে। আমাদের সাথে কোনো চালাকি করলে চলবে না, কারণ আমাদের পুরো পাহাড়ের চিপা চাপা সিসি ক্যামেরা লাগানো আছে। তোমরা ফুল পাহাড়টাকে কমপ্লিট করে তারপর আমাদের সামনে আসার চেষ্টা করবা। আমি এখন 3জন কন্টেস্টেন্টের অপেক্ষায় রইলাম, দেখবো যে খুব কম সময়ে পুরো পাহাড়টা সার্ভাইভ করে আমার সামনে আসতে পারে। বাপরে বাপ, কি বড় পাহাড়! উঠতে তো আমার অনেক ক্লান্ত লাগতেছে। যে পাহাড় উঠতে হবে, আমার পাহাড়টা তো মানে আমারও করে নিতে হবে। এই পাহাড় তো আমার দিকে করতে হবে। যে বড় পাহাড়, আমি কীভাবে উঠবো? আমার শরীরটা খুব ক্লান্ত হয়ে যাচ্ছে। জানি না শেষ পর্যন্ত আমি কি বিজয় হতে পারি কিনা, কিন্তু যেভাবে হোক বিজয় হতেই হবে। পাহাড়টা আমার লাগবেই। আমি মনে হয় আমার জীবনের কঠিন চ্যালেঞ্জটাই গ্রহণ করে নিলাম। যেহেতু এই পাহাড়টা আমার জিতে নিতে হবেই। দেখা যাক শেষ পর্যন্ত আমি উঠতে পারি কিনা, কারণ যত কষ্টে হোক আমার উঠতে হবেই। আমার না উঠলে হবে না। এক পাহাড় প্রদক্ষিণ করা শেষ, আমার অন্য পাহাড়ে যেতে হবে। তাই আমি খুঁজতেছি। চলে এলাম অন্য পাহাড়ে, তাই দেখা যাক উঠতে পারি কিনা। আমি জানি না আমার সাথীদের কি অবস্থা। আমি মনে হয় বিজয়ী হতে পারবো না, তাই আমাকে শেষ পর্যন্ত চেষ্টা করে যেতে হবে। আমার দেওয়া নির্ধারিত টাইমে এখনো কেউ উপস্থিত হতে পারেনি। তবে আমাদের 3জন কন্টেস্টেন্টের মধ্যে আমরা আরেকটু অপেক্ষা করে দেখবো যে কে প্রথম আমাদের মাঝে এসে হাজির হতে পারে। যেই আমাদের মাঝে প্রথম এসে হাজির হবে, তাকে আমরা এই পুরস্কারটি তুলে দেব। আরেকটু সময় অপেক্ষা করা যাক। ও মাই গড, এখন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের মুমিন, আর উপস্থিত হয়েছেন আকবর। কিন্তু আকবর, তোমাকে কি করলে চলবে না, কারণ তুমি মুমিনের থেকে কিছু 3 সেকেন্ড পরে এসেছো, আর তোমার থেকে 5 সেকেন্ড পরে আমার সামনে এসেছে হৃদয়। কারণ এর মধ্যে আমরা ইতিমধ্যেই আমাদের বিজয়ীকে পেয়ে গেছি। কন্টেস্টেন্টের মধ্যে এখন প্রথম হয়েছেন আমাদের মুমিন। এখন আমার প্রতিশ্রুতি অনুযায়ী আমি এখন আমার এই পুরো লাকেশটা মুমিনের হাতে তুলে দেবো। যেই লাকেশের মাঝে এখন আছে পুরো পাহাড়ের সামগ্রী এবং দলিল কাগজপত্র সবকিছু এখন আমরা মুমিনের হাতে তুলে দেবো। মুমিন, তুমি আমাদের মাঝে আসো এবং এই পাহাড় পুরো লাকেশটাকে বুঝে নাও। তুমি এখন এটা পেয়ে খুশি? জি আলহামদুলিল্লাহ খুশি। এখন এই তোমার পাহাড়টা পুরো তোমার। তাও তুমি কি করবে পাহাড় নিয়ে, এখন তুমি ভাবতে পারো। এখানে তুমি একটা রিসোর্ট বানিয়ে ওটা উপভোগ করতে পারো। সরি ভাই, আমি তোমাদের জন্য কোনো কিছু করতে পারিনি, কারণ তোমরা পুরো সার্ভাইভ করে বিজয় হতে পারোনি। এই জন্য মন খারাপ করলে চলবে না। তোমরা পরবর্তী নেক্সট ভিডিওতে তোমাদেরকে আমরা আবার উপস্থিত করব। দেখি তোমরা নেক্সট কন্টেস্টে নিয়ে তোমরা আবার কি হতে পারো কিনা।